টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন। আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবেই সবাইকে চালায়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মওত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, জ্ঞান দেওয়ার মালিক কে? ওই মালিক আছে না নাই? ওই মালিক দেখে কি দেখে না? ওই মালিক দিতে পারে কি পারে না? ওই মালিক মরাকে জিন্দা বানাইতে পারে কি পারে না? ওই মালিক ফকিরকে ধনী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহেল মূর্খকে জ্ঞানী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে কি পারে না? এমন একজন মালিক আমাদের আছে না নাই? যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে, তার জীবনে কোনো টেনশন নাই। তার জীবনে কোনো টেনশন নাই। টেনশন কাদের হয়? যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই, তাদের টেনশন। সেজন্য আমরা ঘরে বসে টেনশন করি, আর ইমাম হোসেন কারবালার মাথাও টেনশন করে নাই। আমরা ঘরের ভিতরে, নিরাপত্তার ভিতরে, বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম, বলে না ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছেন। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে রক্তাক্ত হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। ইমাম হোসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। তো যাদের মালিক আছে তাদের টেনশন নাই, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম, তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যের দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না, সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? যে যাই বলুক, মন ভাঙ্গা যাবে বলি হায়াত মত আল্লাহ। এক কথায় বলতে গেলে আল্লাহর হুকুমে। পৃথিবীর সবার কাছে
দেহের শক্তি আছে, মানসিক শক্তি আছে, যা মুসলমানের ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানি শক্তি, এটার নাম হচ্ছে ঈমানি শক্তি। চোখটা বন্ধ করে ওই বদরের যুদ্ধকে একটু কল্পনা করে দেখুন। 1000 জনের বিপক্ষে 313 জন আনুমানিক নেমে গেলেন মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। যুদ্ধ করার মতো উপযুক্ত শক্ত তলোয়ার তাদের কাছে ছিল না, ওই রকম যুদ্ধের সামগ্রী তাদের কাছে ছিল না, ওই রকম বুকে আঘাত বাঁচানোর জন্য তলোয়ার থেকে ওই রকম বুক্ক বাঁধনি ছিল না, হাতের সেই রকম হেফাজতকারী ছিল না। কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ সামগ্রী না থাকা সত্ত্বেও জানে যে 1000 জন ওখানে বিরোধী দল আছে, তারপরও কদম তাদের আর পিছনে যায় না, সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, সামনের দিকে চলে যায়। সাহাবায়ে কেরামের কদম, এক একটা কদম সামনের দিকে যাচ্ছে, বুক তৃষ্ণায় ভরপুর, পেটের মধ্যে ক্ষুধা, এদিকে তাদের পদযাত্রার সামনের দিকে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কোন সাহসের বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ করার মতো উপযুক্ত তলোয়ার তো আপনাদের কাছে নাই, আপনারা কোন শক্তি বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ তো পরে না করবেন, শক্তি তো পরে না দেখাবেন, পা পিছনে না হয়ে সামনের দিকে যাচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বলে, পিছনে যাওয়ার জন্য মনের ভিতর যে ভয়টা কাজ করে মানুষের, আমাদের আজকে সেই ভয় কাজ করছে না। ঈমানি শক্তি, নবীর প্রেমে, আল্লাহর জন্য সেই শক্তি আমাদের ভিতর থেকে কাজ করতেছে। সুবহানাল্লাহ। এবার আমরা কার দলে থাকব? দল কয়টা বলেন, দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হোসেনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ বলবেন। 1000 বার শুনছি আয়াত, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত। সূরা বাকারার 154 155। আমি চাইবো সবাই একটু মনের কান দিয়ে শুনবেন, যেহেতু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের কথা। পিছন পর্যন্ত সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ। গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দেন। সূরা বাকারা আয়াত নম্বর 154 155। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। সুবহানাল্লাহ। নহর আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? জি। শুনলে একটু হাতটা তুলেন, শোনা যাচ্ছে?
বাস আপনারা যদি শুনেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। একটু খেয়াল করেন, রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই। যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। 2 যোগ 2 ইন্নমাতে, আরো জোরে 2 যোগ 2। এটা যেরকম সহজ, এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। এবার কারবালার ময়দানে কয় দল? দোনো দলের মধ্যে গলা কাটা, রক্ত প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা আমি বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা মিলাই তোমরা বের করে ফেলবা। এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা 2 দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলা না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব, তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু 2 দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হোসাইন, পানির কষ্ট ইমাম হোসাইনের তাবুতে, খাবারের কষ্ট ইমাম হোসাইনের তাবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হোসাইনের তাবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হোসাইনের তাবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হোসাইন, সবর করেছিল ইমাম হোসাইন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাসর ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হোসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হোসেনের কারবালা মিলান। আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণে ঈমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনারা জানেন বুড়া মানুষ জান্নাতে যাবে? বলেন উত্তর দেন না। সুযোগ থাকার পরও, যান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ যায় নাই। পুরুষরা তো যায় নাই, মহিলারাও যায় নাই। এবার আপনারা আমাকে একটু উত্তর দিবেন, শক্তি দেখায় আগে নাকি সাহস আগে? সাহস না থাকলে শক্তি দেখাবেন কিভাবে? এবার একটু কল্পনা করেন, আমরা সবাই মিলে 72 জন মানুষ, এদিক থেকে 11,000, এই দিক থেকে 11,000, যদি আমাদেরকে 2 দিক থেকে চাপ মারে, যুদ্ধ করব না পালাবো? জোরে বলেন।
এবার আমরা 30 জন পালাই গেলাম, আর বাকি যারা আছে তারা দেখি যুদ্ধ করতেছে। সত্যি করে বলেন, এটা কি তাদের দেহের শক্তির যুদ্ধ নাকি মনোবলের যুদ্ধ? আমি সবার মুখে শুনতে চাই, এটা কি দেহের যুদ্ধ না মনোবলের যুদ্ধ? তাহলে এক শক্তি হচ্ছে দেহের শক্তি, এটা মাথায় রাখবেন। এক শক্তি মানুষের দেহের শক্তি, যে শক্তি দিয়ে জিনিস আলগানো হয়, যে শক্তি দিয়ে কাজ করা হয়। আরেকটা হচ্ছে মানসিক শক্তি, যেটা দেহের শক্তি চাইতো আরেকটু পাওয়ারফুল হয়। সেজন্য কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয়, তাদেরকে ডাক্তারে সেই খবরটা শোনাতে চায় না। কেন? সে যদি শুনে যায় তার ক্যান্সার হয়েছে, সে মরার আগেই মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রোগীর আত্মীয় স্বজনকে শোনানো হয়, তোমার বাবার ক্যান্সার হয়েছে, তোমার মার হার্টের স্ট্রোক হয়েছে। এগুলা রুগীকে শোনানো হয় না, রুগী টেনশন করবে, দুর্বল হয়ে যাবে। তখন আত্মীয় স্বজনরা কি করে? ওই অসুস্থ রুগীর সামনে গিয়ে বলে, এগুলা তো কোনো রোগও না, এগুলা তো কোনো সমস্যাও না, নাভা ট্যাবলেট খাইলে অনেকে ভালো হয়ে যায়। এমন কথা বলে যেটা শোনার পর মন থেকে কি হয়? সাহস বাড়ে। একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটি হচ্ছে মানসিক শক্তি, মনের শক্তি। এটার উপরে একটা শক্তি আছে, মনে রাখবেন, এই শক্তির নাম হচ্ছে ঈমানি শক্তি। হায়াত মত আল্লাহর হুকুম। যার যখন মৃত্যু, যখন যেবারে যে মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই সময়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর ওই সময়টা যখন চলে আসবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই মাঝখানের সময়ে যত যাই হোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, ব্লাড ক্যান্সার হোক, এই হোক সেই হোক, ডায়াবেটিস হোক, যা হোক, আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। অনেক সময় দেখবেন এটা কিচ্ছু খাই না, কিন্তু হার্টের রোগ হয়ে বসে রয়েছে। আবার আর হতুন সাসা জাডা কল আছে ডেইলি 10 প্যাকেট, রাস্তা তাঁটা দেয় পুরো বুক ফুলই বেশি নমাতে গা। দাদা রোগ তো নাই, হাতে কি রোগ? ও করুণা সিদ্ধার্থ হইদ গুণ না হতা আমি ফান হাই আর তো কিনলে করুন হইতো আসে না হনা বাজে আমি ফান হাই আর তো কিনলে করুন হদ্দে তুই হদ্দা যারা মাস্ক লাগাই তারা মরিব। ওই দেখি আমি মাস্ক না লাগাই বাসি দেখি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন, তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত, দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে, দয়া করে আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে, একটু জোরে বলেন না, ভালো লাগে? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়। বলেন উত্তর দেন না। সুযোগ থাকার পরও, যান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ, পুরুষরা তো যায় নাই, এবার আপনারা আমাকে একটু উত্তর দিবেন, শক্তি দেখায় আগে নাকি সাহস আগে? সাহস না থাকলে শক্তি দেখাবেন কিভাবে?
এবার একটু কল্পনা করেন, আমরা সবাই মিলে 72 জন মানুষ, এদিক থেকে 11,000, এই দিক থেকে 11,000, যদি আমাদেরকে দুই দিক থেকে চাপ মারে, যুদ্ধ করব না পালাবো? জোরে বলেন। এবার আমরা 30 জন পালাই গেলাম, আর বাকি যারা আছে তারা দেখি যুদ্ধ করতেছে। সত্যি করে বলেন, এটা কি তাদের দেহের শক্তির যুদ্ধ নাকি মনোবলের যুদ্ধ? আমি সবার মুখে শুনতে চাই, এটা কি দেহের যুদ্ধ না মনোবলের যুদ্ধ? তাহলে এক শক্তি হচ্ছে দেহের শক্তি, এটা মাথায় রাখবেন। এক শক্তি মানুষের দেহের শক্তি, যে শক্তি দিয়ে জিনিস আলগানো হয়, যে শক্তি দিয়ে কাজ করা হয়। আরেকটা হচ্ছে মানসিক শক্তি, যেটা দেহের শক্তি চাইতো আর একটু পাওয়ারফুল হয়। সেজন্য কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয়, তাদেরকে ডাক্তারে সেই খবরটা শোনাতে চায় না। কেন? সে যদি শুনে যায় তার ক্যান্সার হয়েছে, সে মরার আগেই মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রোগীর আত্মীয় স্বজনকে শোনানো হয়, তোমার বাবার ক্যান্সার হয়েছে, তোমার মার হার্টের স্ট্রোক হয়েছে। এগুলা রুগীকে শোনানো হয় না, রুগী টেনশন করবে, দুর্বল হয়ে যাবে। তখন আত্মীয় স্বজনরা কি করে? ওই অসুস্থ রুগীর সামনে গিয়ে বলে, এগুলা তো কোনো রোগও না, এগুলা তো কোনো সমস্যাও না, নাভা ট্যাবলেট খাইলে অনেকে ভালো হয়ে যায়। এমন কথা বলে যেটা শোনার পর মন থেকে কি হয়? সাহস বাড়ে। একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটি হচ্ছে মানসিক শক্তি, মনের শক্তি। এটার উপরে একটা শক্তি আছে, মনে রাখবেন, এই শক্তির নাম হচ্ছে ঈমানি শক্তি। পৃথিবীর সবার কাছে দেহের শক্তি আছে, মানসিক শক্তি আছে, যা মুসলমানের ভিতরে আছে। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানি শক্তি, এটার নাম হচ্ছে ঈমানি শক্তি। চোখটা বন্ধ করে ওই বদরের যুদ্ধকে একটু কল্পনা করে দেখুন। 1000 জনের বিপক্ষে 313 জন আনুমানিক নেমে গেলেন মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। যুদ্ধ করার মতো উপযুক্ত শক্ত তলোয়ার তাদের কাছে ছিল না, ওই রকম যুদ্ধের সামগ্রী তাদের কাছে ছিল না, ওই রকম বুকে আঘাত বাঁচানোর জন্য তলোয়ার থেকে ওই রকম বুক্ক বাঁধনি ছিল না, হাতের সেই রকম হেফাজতকারী ছিল না। কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ সামগ্রী না থাকা সত্ত্বেও জানে যে 1000 জন ওখানে বিরোধী দল আছে, তারপরও কদম তাদের আর পিছনে যায় না, সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, সামনের দিকে চলে যায়। সাহাবায়ে কেরামের কদম, এক একটা কদম সামনের দিকে যাচ্ছে, বুক তৃষ্ণায় ভরপুর, পেটের মধ্যে ক্ষুধা, এদিকে তাদের পদযাত্রার সামনের দিকে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কোন সাহসের বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ করার মতো উপযুক্ত তলোয়ার তো আপনাদের কাছে নাই, আপনারা কোন শক্তি বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ তো পরে না করবেন, শক্তি তো পরে না দেখাবেন, পা পিছনে না হয়ে সামনের দিকে যাচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বলে, পিছনে যাওয়ার জন্য মনের ভিতর যে ভয়টা কাজ করে মানুষের, আমাদের আজকে সেই ভয় কাজ করছে না। ঈমানি শক্তি, নবীর প্রেমে, আল্লাহর জন্য সেই শক্তি আমাদের ভিতর থেকে কাজ করতেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কয় শক্তি পেলাম? ভুলে গেলে হবে না তো, একটু জোরে বলেন কয় শক্তি? যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বাবা কথা বললেন না প্লিজ, আমি মনে মনে যে খুশি হয়ে গেছে মানুষ সমবু নতুন ফল চলে এসে, আল্লাহ ফল বেগুনের কবুল করো। এই যে আমি নিয়ে নহর দ্বারা জোর হ না, আল্লাহরা ফল বেগুনের কবুল করক। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ করে দি, আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন, হদুন আবার গাইলদার ফানলা দূরত্ব। আর কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। ওয়া সংসদ ভবন ওইসব ক্যাঙ্গরের
কথা বললে আসলে মনোযোগটা নষ্ট হয়, সেটা আমার না, সবারই হয়, ঠিক না? কথার ধাঁচটা লড়ে যায়। একবার সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। যারা বিভিন্ন বড় রোগে আক্রান্ত তারা একটা কথা মাথায় রাখবেন, হায়াত মত আল্লাহর হাতে। আমরা যেটা চট্টগ্রামের ভাষায় বলি হায়াত মত আল্লাহর হাতে। এক কথায় বলতে গেলে আল্লাহর হুকুমে যে যাই বলুক মন ভাঙ্গা যাবে বাস বাস হইছে। অনেক সময় দেখবেন এটা কিচ্ছু খাই না কিন্তু হার্টে রোগ হয়ে বসে রয়েছে। আবার আর হতুন সাসা জাডা ক্লাসে ডেইলি 10 প্যাকেট রাস্তা টাঁটা দেয় পুরো বুক ফুলই বেশি নমাতে গা। দাদা রোগ তো নাই, হাতে কি রোগ? ও করুণা সিদ্ধার্থ হই গুণ না হতা আমি ফান হাই আর তো কিনলে করুন হইতো আসে না হনা বাজে আমি ফান হাই আর তো কিনলে করুন হদ্দে তুই হদ্দা যারা মাস্ক লাগাই তারা মরিব। ওই দেখি আমি মাস্ক না লাগাই বাঁচি দেখি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হায়াত মত আল্লাহর হুকুম। যার যখন মৃত্যু, যখন যেবারে যে মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই সময়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর ওই সময়টা যখন চলে আসবে কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই মাঝখানের সময়ে যত যাই হোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, ব্লাড ক্যান্সার হোক, এই হোক সেই হোক, ডায়াবেটিস হোক, যা হোক, আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন। আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবেই সবাইকে চালায়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন জ্ঞান দেওয়ার মালিক কে? ওই মালিক আছে না নাই? ওই মালিক দেখে কি দেখে না? ওই মালিক দিতে পারে কি পারে না? ওই মালিক মরাকে জিন্দা বানাইতে পারে কি পারে না? ওই মালিক ফকিরকে ধনী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহেল মূর্খকে জ্ঞানী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে কি পারে না? এমন একজন মালিক আমাদের আছে না নাই? যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে, তার জীবনে কোনো টেনশন নাই। তার জীবনে কোনো টেনশন নাই। টেনশন কাদের হয়? যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই, তাদের টেনশন। সেজন্য আমরা ঘরে বসে টেনশন করি, আর ইমাম হোসেন কারবালার মাথাও টেনশন করে নাই। সুবহানাল্লাহ। বেড়াইদন্নি গরজাইয়ের হইন আর মনে হয় আর একখানা বড় করে হত্যা দিবেন।
আমরা ঘরের ভিতরে নিরাপত্তার ভিতরে বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম, বলে না ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছেন। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে রক্তাক্ত হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। আমার ইমাম হুসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। যাদের মালিক আছে তাদের টেনশন নাই, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যর দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না, সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমরা কার দলে থাকবো? দল কয়টা বলেন, দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হোসেনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি, সুবহানাল্লাহ বলবেন না? হাজারবার শুনছি আয়াত, আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত। সূরা বাকারার 154 155। আমি চাইবো সবাই একটু মনের কান দিয়ে শুনবেন, যেহেতু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের কথা। পিছন পর্যন্ত সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ। গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দেন। সূরা বাকারা আয়াত নম্বর 154 155। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে,
তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে, তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। সুবহানাল্লাহ। নহর আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? জি। শুনলে একটু হাতটা তোলেন, শোনা যাচ্ছে? বাস, আপনারা যদি শুনেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। একটু খেয়াল করে, রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। 2 যোগ 2 ইন্নমাতে, আরো জোরে 2 যোগ 2। এটা যেরকম সহজ, এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে কয় দল? দোনো দলের মধ্যে গলা কাটা, রক্ত প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা আমি বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা মিলাই তোমরা বের করে ফেলবা। এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা 2 দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলে না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব, তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু 2 দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হোসাইন, পানির কষ্ট ইমাম হোসাইনের তাঁবুতে, খাবারের কষ্ট ইমাম হোসাইনের তাঁবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হোসাইনের তাঁবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হোসাইনের তাঁবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হোসাইন, সবর করেছিল ইমাম হোসাইন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাসর ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হোসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হোসেনের কারবালা মিলান। আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণ ঈমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে।
কারবালায় কে সঠিক ছিল? সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনারা জানেন বুড়া মানুষ জান্নাতে যাবে, মাথাগা বুড়া মানুষ জান্নাত যাইব না, যাইব হাত দিব হুন্ন। আর বুড়া মানুষের দাঁত কি তাহে না পড়ি যায়, এইবার জান্নাত যাইয়েরা যদি হয় অনাথি তোরা কেন আসস অন্না জান্নাত মিদ্দি হন বুড়ো হন বুড়ি থাকতো নু, জান্নাতত হন বুড়ো হন বুড়ি। দুনিয়ার সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা আর দাদি নানি জিবে গেই আল্লাহর রহমতে এজাজত যেতে পাই ফেলাইবু, জান্নাতের রাস্তা ঢুকিব, তার দাদা আর দাদি বেবের পুরা টকবগে জোয়ানো যাব। সুবহানাল্লাহ আর কেন জোর হন না? দুনিয়া কত ডইলে সুন্দর আছে জানো না? লম্বা সুন্দর, মোড়া সুন্দর, দাইরে সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, আশি সুন্দর। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে দয়া করে, আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে, একটু জোরে বলেন না ভালো লাগে? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস ভালো জিনিস সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়।